চিংড়ি মশলা রাইস। তার জন্য লাগবে লঙ্কা গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো অল্প, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, 5 চামচ টক দই আছে। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ, একটু হলুদ নুন দেওয়া ছিল অল্প করে, দিয়ে এবার এগুলোকে আবার একটু ভালো করে মেখে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মেশাতে হবে। বেশিক্ষণ ম্যারিনেট করতে হবে না, 15 মিনিট এরকম ম্যারিনেট করে রাখলেই হবে, 15 থেকে 20। 1 চামচ মতো তেল দিলাম, সাদা তেল। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। ঘি দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। এবার 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, গোটা এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জয়িত্রী দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আদা রসুন বাটা, রসুন 2 চামচ, আদা 1 চামচ, এটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করা, যেটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। 3 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলা সব ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা, এগুলো দিয়ে দেবো। হ্যাঁ, মাছটা দেওয়ার সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, কারণ ওতে দই দিয়ে আছে তো, ওটা কেটে যেতে পারে। এবার আস্তে নেড়ে নিতে হবে আঁচ কমিয়ে। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী। মেশাতে হবে। ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দিলাম, ওতে ভালো গন্ধ আছে। আর লবণটা একটু কম আছে, আমি লবণটা দিচ্ছি। লবণ যেটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। এই দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে গেছে গা থেকে। এটা মশলাটা যত মাছের সাথে কষা হবে তেলটাও বেশ, তবে আঁচ কমিয়ে, আঁচ জোরে দিয়ে না, হালকা আঁচে এটা করতে হবে, মানে ধিমি আঁচে যাতে বলতে। এবার আমি এই যে বাটিটা ধুয়ে ভালো করে এই জলটা দিয়ে দিলাম। নষ্ট করবো না কিছু, আর চিংড়িটাও একটু সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি এমনিতে বেশিক্ষণ লাগে না, জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এবার এই দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে, আমার চিংড়িটাও হয়ে গেছে সেদ্ধ। রাইসটা দিয়ে দিচ্ছি। কিছু ভাত দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আবার পরে একটু দেবো। কিছুটা পেঁয়াজ ভাজা দিচ্ছি। ভাতটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম করে পারলে, এরকম জায়গা নিলে বেশি ভালো, ভাত ভাঙবে না। ঝাঁকিয়ে তারপরে একটু ঝাঁকিয়ে নিতে হবে ভাতটা, তাহলে ভাঙবে কম। এবার একটু হালকা হাতে চাড়িয়ে দেবো। এটা ভাজা মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর গোলমরিচ, এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এটা হালকা কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এটা না দিলেও চলবে, আমার ভালো লাগে একটু বেরেস্তা। 2-1টা পুদিনা পাতা কুচি করা, ধনে পাতা কুচানো, চেরা কাঁচা লঙ্কা।
এবার ঢাকা দিয়ে দিলাম। এটা এভাবে না দিলেও হয়, রাইস হয়েই গেছে, তবু আমি এটা 10 মিনিট রেখে দেবো। আর ঢাকা দিয়ে দিলাম। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। ধন্যবাদ। রাইসটা আমার হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে দিলাম। ঢাকাটা এই কারণে দেওয়া, এর থেকে ঘামটা পড়বে না। কাপড়টাই যে দিয়ে রেখেছিলাম, ঘামটা পড়বে না। এই যে রাইসটা কত সুন্দর লাগছে। আমরা চিংড়ি মাছ অল্প দিয়েছি, হয়তো অনেকে ভাববেন এতটা রাইস চিংড়ি মাছ অল্প, কারণ আমাদের সবারই অ্যালার্জি, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। অনেক দিন পর আবার করলাম এই রাইসটা। কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, আচ্ছা কেটে দেখবেন না, পারলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ। এটা ধনেপাতা, পুদিনা পাতা, টক দই দিয়ে একটা রায়তা হয়েছে, আর এটা প্লেন রায়তা। আর আমার আজ চিংড়ি মশলা রাইসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, কমেন্ট করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।